হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে এগ নুডলস। খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে নুডলস রান্না করা যায় আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে এর মধ্যে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝাঁকায় নুডলসগুলো ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা মরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি এবং কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দুটো ডিম অ্যাড করে দিব। ডিমগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। আমি ডিম অনুযায়ী আগেই লবণ দিয়ে নিয়েছিলাম। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। টমেটোটা কিউব করে কেটে নিয়েছিলাম। এখন টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ হালকা আঁচে দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে ডিমে হালকা নুডলসের মশলা অ্যাড করব। ডিম আর টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর উপর দিয়ে দিব। দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করব যেন নুডলসগুলো ভেঙে না যায়। নুডলসের সাথে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো নুডলসের মশলা ইউজ করেছি। মশলা দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে নুডলসের মশলাটা মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি। আপনারা চাইলে সয়া সস দিতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন। এই পর্যায়ে নুডলসের টেস্ট আনার জন্য আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এগ নুডলস। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।